নমস্কার বন্ধুরা, বেঙ্গল ভয়েসে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। সঙ্গে আমি স্মৃতি। আপনার কি রেশন কার্ড আছে? সেই রেশন কার্ডে প্রত্যেক মাসে নিয়ম করে আপনি কি পরিষেবা নেন? সেই সামগ্রী আপনি তোলেন? তাহলে আজকের ভিডিও আপনাকে দেখতেই হবে। বিরাট বড় খবর, গোটা দেশের রেশন ব্যবস্থায় 17.5 লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। কারণ ইতিমধ্যেই ঝাড়াই বাছাই করে নথি সংগ্রহ করে সরকার জানতে পেরেছে এমন অনেক রেশন গ্রাহক আছে যারা রেশন গ্রাহক হওয়ার আওতায় পড়েন না বা যোগ্য প্রাপক নন। তারাও রেশন তুলছেন, রেশন কার্ড আছে তাদের। তাই এই ঝাড়াই বাছাই প্রক্রিয়ায় বাতিল হতে চলেছে 17.5 লক্ষ রেশন কার্ড এবং গোটা দেশে 6 কোটি রেশন কার্ড হোল্ডার যারা পেতে পারেন না রেশন, এমনটাই জানা যাচ্ছে। তো এর মধ্যে এমনটা আপনার কার্ডের সঙ্গেও হচ্ছে না তো? মানে আপনার কার্ডও কি তাহলে সেই বাতিলের শর্তাবলীর মধ্যে পড়তে পারে? নিয়ম কি কি, ক্রাইটেরিয়া কি কি, কারা রেশন পাবেন, কারা বিনামূল্যে রেশন পাবেন না, পুরোটা সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনাকেও সেই আপডেটটা জেনে রাখতে হবে। তাহলে জেনে নিন কাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে, তার মধ্যে আপনারটা নয় তো, আর কারা রেশন তুলতে পারবেন। রেশন কার্ড বাতিল হবে কাদের, কারা এর আওতার মধ্যে পড়েন না, ভালো করে জেনে নিন। সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগী যারা বর্তমানে রাজ্যের হোক, সেন্ট্রাল মানে কেন্দ্রের হোক, সরকারি চাকরি করছেন বা যারা করতেন মানে পেনশন পাচ্ছেন, তারা কেউই এই বিনামূল্যে রেশন সামগ্রী তোলার যে রেশন কার্ড তার গ্রাহক হতে পারেন না। তাদের রেশন কার্ড বাতিল হবে। সচ্ছল পরিবার 2 নম্বর পয়েন্ট, যাদের নিজস্ব 4 চাকা গাড়ি বা ভারী বাণিজ্যিক গাড়ি আছে তারাও এই বিনামূল্যে রেশন সামগ্রী তোলার আওতায় পড়বেন না। তাদের এই রেশন কার্ড থাকতে পারে না। আয়করদাতা এবং ইপিএফ আওতাভুক্ত মানে যাদের বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশি, তারা আয়কর রিটার্ন, তারা আইটি রিটার্ন ফাইলস করেন, আয়করদাতা, তারা রেশন কার্ড এই রেশন কার্ড হোল্ডার হতে পারে না। এবং যারা পিএফ অ্যাকাউন্ট যাদের আছে, ইপিএফ অ্যাকাউন্ট যাদের আছে, অর্থাৎ এই আয়করদাতা এবং ইপিএফ অ্যাকাউন্ট যাদের আছে, যাদের পিএফ কাটে স্যালারি থেকে, তারাও এর আওতায় পড়বেন না, মানে তাদেরও এই রেশন কার্ড বাতিল হবে। এছাড়াও আপনারা জানেন যে গোটা রাজ্যে এবং দেশে বেশ কয়েকটি রাজ্যে এসআইআর হয়েছে। এই রাজ্যের ক্ষেত্রে এসআইআর এর মধ্যে যাদের নাম বাতিল হয়েছে, যারা এই দেশের নাগরিক নন, যারা এই রাজ্যের ভোটার নন, যারা এই রাজ্যে স্থায়ী বাসিন্দা নন, এবং ওপরে উল্লেখিত আরো যে কটা পয়েন্ট বললাম সেগুলো রয়েছে, তারাও রেশন কার্ড পাবেন না। বারবার কিন্তু এই পয়েন্টগুলো সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে কারা রেশন কার্ড পাবেন না বা কাদের বাতিল হবে। এবার আরো কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো। সারা দেশে রেশন কার্ড বাতিলের লক্ষ্যমাত্রা 6 কোটি। পশ্চিমবঙ্গে কার্ড বাতিলের সম্ভাব্য সংখ্যা 17.5 লক্ষ। শুরুতেই যেটা বললাম যে বাতিল হবে 17.5 লক্ষ রেশন কার্ড। এবং কিভাবে কাজ হবে জানেন? কাজ হবে প্রত্যেকটি নথি খুঁটিয়ে দেখা হবে, যে যে ক্রাইটেরিয়া শর্তগুলো আপনাদেরকে বললাম, যে এত আয়, এই পিএফ, ইপিএফ, আইটি রিটার্ন, ভারী গাড়ি বা 4 চাকা, এই সমস্ত যাদের আছে তারা এই রেশন কার্ড পাবেন না, বা যাদের আছে তাদের বাতিল হবে। এই নথিগুলো ভালো করে যাচাই করে তারপরে সরকার বাতিলের কাজ শুরু করবে। এবং পশ্চিমবঙ্গে বর্তমানে রেশন সুবিধা পান, ভালো করে জেনে নিন, প্রায় 6 কোটি মানুষ জাতীয় প্রকল্পের ক্ষেত্রে এবং 2.80 লক্ষ মানুষ রাজ্য সরকারের প্রদত্ত ভর্তুকিতে রেশন পান। তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে রেশন কার্ড নিয়ে, রেশনিং ব্যবস্থা নিয়ে গোটা দেশ জুড়ে বিরাট বড় প্রক্রিয়া শুরু হচ্ছে। এবং তার মধ্যে এই পয়েন্টগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হবে।
ইতিমধ্যেই সরকারের তরফে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে এর উদ্দেশ্য কি। অনেকেই এই বিষয়টাকে নিয়ে সমালোচনা করছেন, তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে, কিন্তু সরকারের মূল লক্ষ্য হলো যারা প্রাপক মানে যোগ্য প্রাপক, যাদের সত্যি দরকার, যারা নিম্নবিত্ত দুস্থ পরিবার, তারা রেশনটা পাক, বিনামূল্যে রেশন ব্যবস্থা তাদের জন্য থাক, এবং যারা যে নিম্নবিত্ত থেকেও মধ্যবিত্ত থেকেও যারা উচ্চবিত্ত শ্রেণী, যাদের বিভিন্ন দিক থেকে যারা সচ্ছল পরিবার, যারা এই তাদের সংসার ঘর সংসার চালাতে সক্ষম, এবং তাদের ক্ষেত্রে এই রেশনিং ব্যবস্থায় কিছুটা কাটছাট করা হচ্ছে। কারণ একটাই লক্ষ্য, তাদেরকে কাটছাট করে যারা সচ্ছল, যারা মোটামুটি সমস্ত দিকটা চালাতে পারবে, তাদের দিকটা কাটছাট করে যারা পাচ্ছেন না সেই দিকটাকে জোর দিতে চাইছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। এবং এসআইআর এর প্রক্রিয়ার পর এই বিষয়টা আরো অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারী তিনি যেটা বারবার বলেন, এই রাজ্যের স্থায়ী বাসিন্দা, এই দেশের নাগরিক, এই দেশের ভোটার যারা ভারতীয়, তারাই এই দেশের এই রাজ্যের সমস্ত সরকারি সুযোগ সুবিধা প্রকল্প সবকিছু পাক। কিন্তু যারা এই দেশের নন, যারা অনুপ্রবেশ করে এই দেশে ঢুকে কোনো রকমে রয়েছেন এবং বিভিন্ন কারচুপি করে যারা রয়েছে, এসআইআর এ তাদের নাম বাতিল হওয়ার পর কিন্তু কোনোভাবে তারা কোনো সরকারি প্রকল্পের আওতায় আসতে পারেন না। সরকার তাদের কথা ভাববে না যারা এই দেশের ভোটার, এই দেশের নাগরিক নন। সেই জায়গা থেকেই এই রেশন ব্যবস্থাতেও এবার বিরাট আমূল বদল আসতে চলেছে, যার প্রক্রিয়া ইতিমধ্যেই বন্ধুরা শুরু হয়ে গেছে। তো আপনাদেরকেও জানিয়ে দিলাম যে আপনার যে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে ভালো করে মিলিয়ে নিন। যদি বুঝতে না পারেন আবার ভিডিওটা প্রথম থেকে শুনুন এবং মিলিয়ে নিন, দেখে নিন, আগাম জেনে নিন আপনার রেশন কার্ড বাতিল হবে কি না। আজকের ভিডিও এটা নিয়েছিল যে আপনার রেশন কার্ড বাতিল হবে কি না। গোটা দেশ জুড়ে 6 কোটি এমন রেশন কার্ড হোল্ডারকে ইতিমধ্যেই তারা সার্ভিলেন্সে আনতে পেরেছে সরকার, যে যাদের আয় 6 লক্ষ টাকারও বেশি, যারা রেশন কার্ড পেতে পারেন না বিনামূল্যে রেশন সামগ্রী তুলতে। তো এই কাজটা শুরু করতে গিয়েই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের। অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে সরকারের এই সিদ্ধান্ত কতটা ঠিক, কতটা ভুল, বা অন্য কোনো ভাবে ভাবা যেত কিনা। আপনারা যেহেতু দেশের ভোটার, নাগরিক, অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং যে যে পয়েন্ট শর্তে রেশন পাবেন বা বাতিল হবে তার মধ্যে আপনি কি পড়ছেন সেটাও প্লিজ একটু জানাতে ভুলবেন না। ভালো থাকুন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ বেঙ্গল ভয়েস সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা যাতে হয়রানির শিকার না হন। নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, তাই আমরা প্রত্যেকটি আপডেট খবর, প্রকল্প নিয়ে, পদক্ষেপ নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। শুধু রাজনীতির আলোচনা নয়, সঙ্গে জনহিতকর যে সমস্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের, সেগুলোর প্রত্যেকটির আপডেট খবর আপনারা পাচ্ছেন। অবশ্যই তার জন্য ফলো করতে হবে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন প্রেস করতে হবে। আর হ্যাঁ, কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন, কোন ইনফরমেশন চাইছেন, সেটাও প্লিজ একটু জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।